বিপিএলের এবারের আসরের সবচেয়ে দামি 10 ক্রিকেটার কে? তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কোন কোন খেলোয়াড় সবচেয়ে দামি। নানান নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হলো বিপিএলের 12তম আসরের নিলাম। মাঠে লড়াইয়ের আগে বুদ্ধির লড়াইয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখায় দলগুলো। গত রোববার 30শে নভেম্বর রাজধানীর একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এবারের নিলাম। এবারের নিলামের জন্য 147 জন দেশি ক্রিকেটার নিবন্ধন করেছেন, তবে 500 জনের বেশি বিদেশি ক্রিকেটার নিবন্ধন করেছিলেন। তবে যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকায় রাখা হয় 260 জনের বিদেশি ক্রিকেটারকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল 12তম আসরের নিলাম স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের নিয়ে 6 ফ্রাঞ্চাইজি করে তুলেছে নতুন লাইন আপ। এবারে নিলামে সর্বোচ্চ মূল্য পেয়েছেন ওপেনার নাইম শেখ। চট্টগ্রাম রয়্যালস তাকে দলে নিয়েছেন 1,10,00,000 টাকা দিয়ে। এছাড়া তাওহিদ হৃদয় 92 লাখ ও লিটন কুমার দাস 70 লাখ। সেই দিন রাজধানীর রেডিসন ব্লু হোটেলে বিকেল 4টায় শুরু হয়ে রাত 9টা পর্যন্ত চলে বিপিএল এর দ্বাদশ আসরে নিলাম অনুষ্ঠান। সম্মানিত দর্শক, এক নজরে দেখে নেওয়া যাক বিপিএল এর এবারের আসরের দামি 10 ক্রিকেটারের নাম। মোহাম্মদ নাইম শেখ 1,10,00,000 টাকা দিয়ে তাকে কিনে নিয়েছেন চট্টগ্রাম রয়্যালস। তাওহিদ হৃদয় 92 লাখ টাকা দিয়ে রংপুর রাইডার্স তাকে দলে নিয়েছেন। লিটন কুমার দাস 70 লাখ টাকা দিয়ে রংপুর রাইডার্স তাকে দলে নিয়েছেন। মোহাম্মদ সাইফউদ্দিন 68 লাখ টাকা দিয়ে ঢাকা ক্যাপিটালস তাকে দলে নিয়েছেন। তানজিম হাসান সাকিব 68 লাখ টাকা দিয়ে রাজশাহী ওয়ারিয়র্স তাকে দলে নিয়েছেন। নাহিদ রানা 56 লাখ টাকা দিয়ে রংপুর রাইডার্স তাকে দলে নিয়েছেন। শামীম হোসেন পাটোয়ারি 56 লাখ টাকা দিয়ে ঢাকা ক্যাপিটালস তাকে দলে নিয়েছেন। মোহাম্মদ মিঠুন 52 লাখ টাকা দিয়ে ঢাকা ক্যাপিটালস তাকে দলে নিয়েছেন। হাবিবুর রহমান সোহান 50 লাখ টাকা দিয়ে নোয়াখালী এক্সপ্রেস তাকে দলে নিয়েছেন। খালেদ আহমেদ 47 লাখ টাকা দিয়ে সিলেট টাইটান্স তাকে দলে নিয়েছেন। সম্মানিত দর্শক, এই 10 জন ক্রিকেটারের মধ্যে আপনার কাছে কোন খেলোয়াড়টি পছন্দের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন। ধন্যবাদ।